নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আজ রবিবার, তো আজকে খুব তাড়াতাড়ি পুজো পাঠ সুসম্পন্ন করে নিয়েছি। যেহেতু আজকে বাড়িতে কেউ নেই, মা, বাবা, ভাই ওরা সব গেছে মামার বাড়িতে। মামার বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে ওদের নিমন্ত্রণ রয়েছে, সেই কারণে ওখানে ওরা গিয়েছে। তো বাড়িতে মাত্র আমরা দুজনা পড়ে রয়েছি। তো সেই জন্য তাড়াতাড়ি পুজো পাঠ সেরে নেওয়া হলো। এবার সোজা চলে এসেছি ভোগ রান্নার ঘরে। এবার ভোগ রান্নার ঘরে চলে এসেছি, ওরা তো ওখানে নিমন্ত্রণের জন্য গিয়েছে। তো বাড়িতে পড়ে রয়েছি মাত্র আমরা দুজন, সে কারণে এবার চলে এলাম ভোগ রান্নার ঘরে। মাকে যে ভোগটা দেওয়া হবে সেটাই আমরা প্রসাদ হিসেবে পাবো। তো ফ্রিজ খুলতেই দেখি রথের দিনের কিছুটা পনির, অনেকটাই পনির বেঁচে গিয়েছে। তো পনিরটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে একটুখানি হালকাভাবে ভেজে নিলাম। হালকা ভেজে নিয়ে রেখে দেবো, এভাবে শুনেছি রাখলে নাকি বেশ ভালো থাকে। তো যাই হোক, রেখে দেওয়া হচ্ছে, দেখা যাক কী হয়। আমি তো কোনো দিন এভাবে ভেজে রাখিনি, সেদিন একটা ভিডিওতে দেখছিলাম, সেই কারণে এভাবে ভেজে রাখা। আর প্রথমে আমি ডাল ফোড়নটা রেডি করে নিয়েছি। ওই ফোড়নটাকে ডালের মধ্যে দেওয়া হবে। প্রথমে করে নেওয়ার এইটাই কারণ, যেহেতু বেশি বাসন লাগাবো না, কেননা এখন আমাদের কাজের কাকিমা, যে কাকিমা আমাদের কাজকর্ম করে দেয়, ওই কাকিমা একটু অসুবিধার জন্য আসতে পারছে না, সে কারণে সব কাজকর্ম নিজেদেরই সামলাতে হচ্ছে। তো পনিরটা যথারীতি ভেজে রেখে দিলাম, আর এদিকে ছোটো টুকরো করা পনিরগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে। তো দেখা যাক কী রান্নাবান্না করা যায়, এখনও সেভাবে কিছু ভেবে ওঠা হয়নি। তো পনিরগুলোকে এভাবেই আর কি ভেজে নেওয়া হচ্ছে। এদিকে আমি অন্নটাও বসিয়ে দিয়েছি, অন্ন প্রায় হওয়ার মুখে। এদিকে পনিরও ভাজা হয়েই গেছে আর কি। খুব একটা রান্নাবান্নায় আমি পটু না, যার কারণে হয়তো একটুখানি পুড়ে টুড়ে যায়। ওইভাবেই মাকে দিই কোনো কোনো সময় অগত্যায়। যাই হোক, যা হয় মা সেভাবেই মঞ্জুর করে নেয়, তাই জন্যই হয়তো দিতে পারি। যদি জগৎজননী মা, তাই জন্য মুখ বুজে সহ্য করে হয়তো গ্রহণ করেন, না হলে হয়তো মুখে ছুঁড়ে মারতেন। দিই হয়তো গ্রহণ করেন নিশ্চয়ই। পনিরগুলো আমার যথারীতি ভেজে রাখা হলো, তুলে নিলাম। এবার এই তেলেই ডালটাকে ভেজে নেওয়া হবে। তো তেলটাকে নষ্ট করব না, সেই কারণে এতেই আমি ডাল ভেজে নেব। তার আগে হ্যাঁ, কাজু কিশমিশ রয়েছে, সেগুলোকে ভেজে রাখা হবে। তো কাজুগুলোকেই তেলের মধ্যে ভেজে নিলাম। যেহেতু আমরাই দুজন প্রসাদ পাবো, সেই কারণে আর একটুখানি বড়লোকিয়ানা করতে যাইনি, ঘি দিয়ে ভাজতে যাইনি, তেলের মধ্যেই কাজু ভেজে নিয়েছি। যা হয় হোক গে, যেমন লাগে লাগুক, ওই আর কি ভেবে জয়মা বলে চাপিয়ে দিলাম। তেলের মধ্যে হালকা কাজুগুলোকে একটুখানি নেড়ে এবার ভেজে তুলে নেওয়া হবে। তারপরে কিশমিশগুলোকেও ভেজে তুলে নেওয়া হবে। দেখতে থাকুন আপনারা, এভাবেই আর কি ধরা পড়ার মাকে খাওয়াবো। তো এদিকে কাজু ভেজে রাখা হয়েছে, আর এই যে কিশমিশগুলোকে দিলাম তেলের মধ্যে। এবার মজার জিনিস দেখুন, এই ব্যাঙের মতন কেমন ফুলে যায়, বেশ ভালো লাগে আমার এই জিনিসটা। আর ওই অবশিষ্ট তেলের মধ্যে ডালটাকেও হালকা নেড়ে নিলাম, তেলটাকে নষ্ট করব তো। যাই হোক, ডালটাকেও এতেই নেড়ে নিলাম। ডালটাকে একটুখানি নেড়ে নিয়ে এবার আমি করব ডাল, আর ও করবে একটা সবজি মতন আর কি করবে। তো এই দিয়েই আর কি আজকে মায়ের ভোগ নিবেদন হবে। এদিকে ও সবজি আমান্য করতে বসে গেছে। কিছু বিনস ছিল, আলু, কয়েকটা গাজর ছিল, আর পেঁপে ছিল। এই দিয়ে আর কি সবজিটা হবে। আর এইদিকে আমি ডাল বসিয়েও দিয়েছি ভাজার পরে। আর এদিকে ও সব সবজিগুলোকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছে, সেদ্ধ বলতে একটু ভাপিয়ে নেওয়া আর কি। তো ভাপিয়ে নেওয়ার পর আর কি সবজিটা করবে, দেখা যাক কী সবজি করে। ও হ্যাঁ, ক্যাপসিকামও কিন্তু রয়েছে। তো যথারীতি আমার ডাল কিন্তু রেডি, দেখানো হলো না। যাই হোক, সব দিক সামলাতে হচ্ছে, দুজনে মিলে করছি, যার কারণে একটুখানি ছ্যাঁকামাকাও খাচ্ছি, এই আর কি ব্যাপার। অতটা পোক্ত রাঁধুনি তো নই। আর এদিকে দেখুন, সবজিটাও কিন্তু রেডি হয়ে গেছে, পনির দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা সবজি। আর এদিকে দেখুন, একটা অখাদ্য বোতল থেকে ভালো একটা ঘি সবজির মধ্যে দিয়ে দেওয়া হলো। বোতলটা ওরকম, এই কারণে গাওয়া ঘি রাখা রয়েছে তাই। আর এদিকে মায়ের ঘরে ভোগ এবার চলে এসেছে, নিবেদনও হয়ে গেছে। বেটি এবার খেয়ে দিয়ে দেখুন কত সুন্দর খিলখিল করে হাসছে, খেয়ে মুখে হাসি ফুটেছে। এবারে বেটির তো খাওয়া দাওয়া হলো, এবার আমরাও একটুখানি প্রসাদ পেয়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মুন্ডমালিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এবং পেজটি ফলো করতে ভুলবেন না। জয় মা, মায়ের স্মরণে থাকুন, ভালো থাকুন।